আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব ইস্তেগফার, গুনাহ মাফের সহজ পথ ও অফুরন্ত ফজিলত। মানুষ ভুল করে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। এই ভুল থেকেই মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ ও প্রিয় আমল হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। ইস্তেগফার বান্দাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ খুলে দেয়। ইস্তেগফার কি? ইস্তেগফার অর্থ আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উম্মতকে শেখানোর জন্য প্রতিদিন বহুবার ইস্তেগফার করেন। হাদিস: আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি ইস্তেগফার করি এবং তাওবা করি। সহিহ বুখারী ৬৩০৭। কেন ইস্তেগফার করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র গুনাহ মাফের জন্য নয়, বরং আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ হব না? সহিহ বুখারী। ইস্তেগফারের গুরুত্বপূর্ণ ফজিলত। কুরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু: দুনিয়ার উপকারিতা: গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, বৃষ্টি ও বরকত আসে, দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়, জীবন সহজ ও সুন্দর হয়, অন্তর পরিশুদ্ধ হয়, শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত হয়। হাদিস: যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন। আখিরাতের উপকারিতা: আল্লাহর ভালোবাসা অর্জিত হয়, ফেরেশতারা দোয়া করে, মৃত্যুর সময় সুসংবাদ পাওয়া যায়, কিয়ামতের দিনে নিরাপত্তা লাভ, জান্নাত লাভের পথ সহজ হয়। কুরআনের আলোকে ইস্তেগফার: আল্লাহ বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা বাকারা ১৯৯। আরও বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ ১০-১২। ইস্তেগফার নবীদের আমল। সব নবী আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, যেমন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন। সূরা সাদ ৩৫। ইস্তেগফারের বিশেষ উপকারিতা: গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি, অন্তর পরিষ্কার, দুশ্চিন্তা দূর, আল্লাহর নৈকট্য লাভ, ঈমান মজবুত হয়, খারাপ কাজ থেকে বিরত রাখে। কখন ইস্তেগফার করবেন? গুনাহ করার পর। ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যে ব্যক্তি গুনাহ করার পর ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করেন। সূরা নিসা ১১০। নেক আমলের পর। নামাজ সহ যে কোনো ভালো কাজের পর ইস্তেগফার করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে ৩ বার ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম ১২২১। বিশেষ সময়: তাহাজ্জুদ সময়, ফজরের আগে, বিপদের সময়, যে কোনো মুহূর্তে। ইস্তেগফার শুধু একটি দোয়া নয়, এটি একজন মুমিনের জীবন বদলে দেওয়ার শক্তিশালী আমল। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, তার জীবন সহজ হয়, অন্তর শান্ত হয়, আর আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, গুনাহ মাফ করুন এবং দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। আমিন।